শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী জনতা, ব্যক্তিত্ব, মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে। সে একাই শুধু এখানে কর্তৃত্ব করবে। তুমি জুলুম অত্যাচারের মাস্টার মাইন্ড, তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই। তুমি চেয়েছিলে জামাত নিষিদ্ধ হয়ে যাক, শিবির নিষিদ্ধ হয়ে যাক। আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা প্রায় 17 বছরের কালো যুগের অবসান ঘটিয়ে একটি অত্যাচারী শাসক, ফ্যাসিবাদী, নিষ্ঠুর নির্যাতন, হত্যা, মানবতা রক্তক্ষরণ, যার প্রতিদিনের নিত্যদিনের কাজ ছিল সেই আওয়ামী দুঃশাসনের কালো রাত পার করে আজ 2024 সালের এই ডিসেম্বরে এই পল্টন থানার কর্মী সম্মেলনে আমাদেরকে প্রকাশ্য ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই দয়াময় রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই আসুন হৃদয়ের সবটুকু তৃপ্তি দিয়ে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। 5 আগস্টের এই ছাত্র গণ অভ্যুত্থানের ঘটনা যদি না ঘটতো তাহলে আজকে কি আমরা এখানে একত্রিত হতে পারতাম? এ মহান রবের একটা মেহেরবানি এবং করুণা, কি বলেন ঠিক কিনা? শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী জনতা, ব্যক্তিত্ব, মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে। সে একাই শুধু এখানে কর্তৃত্ব করবে। কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ হতে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোন ইচ্ছাই পূরণ হয় না যদি আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন, কি বলেন ঠিক কিনা? শেখ হাসিনা, তুমি সমস্ত খুন, গুম, হত্যা, সন্ত্রাস, ক্রসফায়ার, রিমান্ড, নির্যাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত। তুমি জুলুম অত্যাচারের মাস্টার মাইন্ড, তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই। তুমি চেয়েছিলে জামাত নিষিদ্ধ হয়ে যাক, শিবির নিষিদ্ধ হয়ে যাক। আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাই করেছেন। আমি আজকে সেই দয়াময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে দুটি কথা আপনাদের খেদমতে আল্লাহ তাআলা তৌফিক দিলে বলতে চাই। সেই কথা বলতে যখন দাঁড়িয়েছি তখন আমার স্মৃতিতে, আমার হৃদয়ে একটা আবেগ তৈরি হয়েছে। আজকে শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকীর দিন। আমাদের প্রিয় শহীদ আব্দুল কাদের মোল্লা এই যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের চেতনার উৎস। অন্যায়ভাবে শাহবাগীদের মিথ্যাচার এবং অন্যায় আন্দোলনের ঘৃণ্য প্রচেষ্টার কাছে আদালত নথি স্বীকার করে অন্যায়ভাবে আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম। আগের শতাব্দীতে বিশ্ব ইসলামী আন্দোলনের এক মহান শহীদ সৈয়দ কুতুবকে আমরা স্মরণ করি। মিশরের ইখওয়ানুল মুসলিমিনের এই মহান নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। সে যুগের শিক্ষিত যুবকদের জন্য সৈয়দ কুতুব ছিল শহীদ হওয়ার, আন্দোলনে জীবন দেওয়ার একটা জ্বলন্ত প্রেরণার উৎস। তার দীর্ঘ যুগ পেরিয়ে আব্দুল কাদের মোল্লাকে এই যুগের তরুণ প্রজন্মের মধ্যে যেভাবে শহীদ করা হয়েছে, আমরা হিসাব করলে দেখতে পাই আধুনিক শিক্ষিত প্রজন্মের মাঝে আব্দুল কাদের মোল্লা হচ্ছে এ যুগের সৈয়দ কুতুবের উত্তরসূরি। আমরা আজকে ঘৃণার সাথে বলতে চাই, মিথ্যা এবং অন্যায়ভাবে ট্রাইব্যুনাল বানিয়ে আমাদের আব্দুল কাদের মোল্লাকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, আপনারা সেই বিচারের সময় নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন দুনিয়ার কোন বিচার ব্যবস্থায় এই নিয়ম নাই। হাইকোর্ট তাকে যাবজ্জীবন দিয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে প্রসিকিউশনের পক্ষ থেকে সাজার বিরুদ্ধে আপিল করার কোনো বিধান ছিল না। তথাকথিত গণজাগরণ মঞ্চ বানিয়ে এই খুনির মাস্টারমাইন্ড পার্লামেন্টে দাঁড়িয়ে বলল, গণজাগরণ মঞ্চে যারা আন্দোলন করছে আমি তাদের সাথে একমত, আমার দেহটা পার্লামেন্টে, মনটা হচ্ছে শাহবাগের জাগরণ মঞ্চে।
ধিক্কার জানাই। একটা দেশের প্রধানমন্ত্রী আইন বহির্ভূত একটি সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে কাদের মোল্লার যাবজ্জীবনকে বদলিয়ে ফাঁসি দেওয়ার জন্য সেই বিচারকে কয়দিন স্থগিত রেখে এক সপ্তাহের ব্যবধানে পার্লামেন্টে আরেকটা আইন বানিয়ে প্রসিকিউশনকে ফাঁসি আদেশ দেওয়ার জন্য, সাজা বাড়াবার জন্য নতুন আইন তৈরি করে তারপর তাকে আপিল করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে।